আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ইনফরমেটিভ নিউজ চ্যানেলে। নাটক, ওয়েব সিরিজ, সিনেমা যে কোনো মাধ্যমে চঞ্চল চৌধুরী মানেই দর্শকদের কাছে বাড়তি উন্মাদনা। তাছাড়া প্রতিটি কাজে ভিন্ন ভিন্ন চঞ্চলের উপস্থিতি আরও অভিনয়কে মুগ্ধ করে দেয় সবাইকে। গুণী এই অভিনেতা বর্তমান দুই বাংলার সমানতালে নিজের মুনশিয়ানা দেখিয়ে যাচ্ছেন। দুই বাংলার বাঙালিদের কাছে চঞ্চল চৌধুরী একটি অন্যরকম হিরো। তিনি সব অভিনয়ে তার জাত চিনিয়ে দুই বাংলার সুপারস্টার হয়ে উঠেছেন। তবে চঞ্চল চৌধুরী এরই মধ্যে নিয়ে আসলেন আরও একটি চমক, যা দর্শকদের অবাক করতে বাধ্য হবে। হয়তো এমন একটি চরিত্রেই দর্শকরা চঞ্চল চৌধুরীকে দেখবে বলে আশা করেছিল। পরাণ খ্যাত পরিচালক রায়হান রাফি ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছেন আলোচিত সিনেমা তুফান, যেখানে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। শুধু তাই নয়, বরাবরের মতো এই সিনেমাতেও নিজেকে ভাঙছেন তিনি। তুফানে ভিলেন রূপে হাজির হবেন এই অভিনেতা। এরই মধ্যে নাকি চঞ্চলের সঙ্গে এ বিষয়ের সকল আলাপ আলোচনা বিষয় সম্পূর্ণ হয়েছে, যদিও প্রাঙ্গণে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তুফান সিনেমার সংশ্লিষ্টদের কাছ থেকে। অন্যদিকে চঞ্চল বর্তমানে অবস্থান করেছেন যুক্তরাষ্ট্রে। সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গেছেন তিনি। তবে বিষয়টি নিয়েও তার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি। উল্লেখযোগ্য, তুফান সিনেমাটি নিয়ে ঈদুল আজহায় পর্দায় আসবেন সুপারস্টার শাকিব খান। বর্তমানে তিনি সিনেমার শুটিংয়ে ভারতে অবস্থান করছেন। সিনেমাটি সম্পর্কে জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হচ্ছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের একটি নামকরা গ্যাংস্টারের কাহিনী এগিয়ে যাবে তুফানের গল্পে। সিনেমাটি তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। খলনায়ক হিসেবে শোনা গিয়েছিল জিসি সেনগুপ্তর কথা, তবে পরিচালকরা এই কাহিনী সবসময় আড়ালে রাখতে চেয়েছেন। সেই জায়গা থেকে চঞ্চলের অভিনয়ের খবর আদৌ শতভাগ সত্য নাকি গুঞ্জনে বন্দী থাকবে, সেটা হয়তো শীঘ্রই জানা যাবে।